খেতে কে না ভালোবাসে। পেয়ারায় রয়েছে একাধিক গুণাগুণ, কিন্তু কিভাবে চাষ হয় পেয়ারার, লাভই বা কত, দেখে নেওয়া যাক খেতে প্রান্তরের এই প্রতিবেদনে। দেখছেন খেতে প্রান্তরে, আমি পায়েল। আমাদের রাজ্যে বেশ কয়েকটি এমন জায়গা রয়েছে যা বিখ্যাত কিছু খাবার কিংবা ফলের জন্য খ্যাত, যেমন মালদার আম কিংবা জয়নগরের মোয়া, আবার বর্ধমানের ল্যাংচা কিংবা মুর্শিদাবাদের ছানা বড়া। আর যদি বলি বারুইপুর, যা ভেবেছেন একেবারে ঠিক, বারুইপুরের পেয়ারা। পশ্চিমবঙ্গের আরো অন্যান্য জায়গাতেও হয় পেয়ারার চাষ, আর এখন তো বাড়ির ছাদেও আমরা পেয়ারা চাষ করি। তবে পেয়ারা চাষের উপরে যেন একচেটিয়া দখল একমাত্র বারুইপুরের। আর এখন আমরা সেই বারুইপুরেরই একটি বিখ্যাত পেয়ারা বাগানে রয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পেয়ারাও ফলেছে বেশ ভালোই। ছোটবেলা থেকেই গাছ থেকে ডাসা পেয়ারা ছিঁড়ে খাওয়াটা যেন আমাদের সকলেরই একটা প্রিয় জিনিস, তাই না? যেমন বললাম, যেমন মিষ্টি খেতে তেমন কিন্তু সুন্দর আকার। আর আজ আমরা আজকের পর্বে জানবো সেই বারুইপুরে পেয়ারার সৌন্দর্যের রহস্য। কথা বলতে বলতেই পেয়ে গেছি বাগানে একজনকে। দাদা, আপনি কি এই বাগানে পেয়ারা চাষ করেছেন? আমি এই বাগানেরই মালিক। এই বাগানেরই বাগান আমার নিজের হাতের তৈরি। আমি বাগানে পেয়ারা চাষই করি। আজ 23 বছর আমি পেয়ারার লাইনে আছি। এখন আমি ব্যবসা করি। দাদা, আরেকটু আগে আমি দর্শকদের বলছিলাম যে আজকে বারুইপুরের পেয়ারার সৌন্দর্যের রহস্য ফাঁস করব। তো তার জন্য আপনাকে প্রথমেই বলতে হবে যে বারুইপুরের পেয়ারা এতটা বিখ্যাত কেন? বারুইপুরের পেয়ারা এতটা বিখ্যাত, সেটা বারুইপুরের চাষিদেরকে আমরা সবাই, আমার চাষির তরফ থেকে আমি একটা চাষির বাড়ির ছেলে হয়ে বলবো, সেটা তাদেরকে সবাই ধন্যবাদ দেবো। বারুইপুরের চাষিদের মেহনতের ফলে এই বারুইপুরের পেয়ারার এত মূল্য, বা বারুইপুরের পেয়ারার মতন সঙ্গে অন্য কোথাও পেয়ারার মিল থাকবে না। আর এই বারুইপুরের 12 মাস পেয়ারা ফলানোর মেন চাষিদের উপর নির্ভর করে। চাষিরা সমস্ত তার মেহনত দিয়ে 12 মাসই পেয়ারাটা হয়। পেয়ারার কোয়ালিটি, পেয়ারা এমনি যথেষ্ট পরিমাণে এখানে উন্নত মানের পেয়ারা হয়, সেই কারণেই এত বারুইপুরের নাম হচ্ছে পেয়ারা। দাদা, বারুইপুরের পেয়ারা যেটা বাজারে বিক্রি হয়, যে কোনো পেয়ারাই তো লোকে বারুইপুরের পেয়ারা বলে বিক্রি করতে পারে, তাই না? কিন্তু আমরা কি করে চিনবো যে এটা আসল খাঁটি বারুইপুরেরই পেয়ারা? এই পেয়ারা চেনার একটাই মেন পথ হচ্ছে, যেটা হচ্ছে যে অন্য কোথাও পেয়ারার সঙ্গে বারুইপুরের পেয়ারার মিল থাকবে না। বারুইপুরের পেয়ারা সৌন্দর্য দেখতে, তাদের সেবই আলাদা। সেই জায়গায় অন্য কোনো জায়গার পেয়ারা এর সঙ্গে মিল হবে না। পেয়ারা বাগানকে নিজের বাড়ির লক্ষ্মী মনে করেন চাষিরা। এক একটা গাছকে যত্ন করেন সন্তানের মতো, এক একটা পেয়ারার পরিচর্যা করে তাদেরকে বড় করে তোলেন। ঠিক আপনি যেটা বললেন যে সুন্দর দেখতে, আমার পরের প্রশ্ন এটাই যে বারুইপুরের পেয়ারা যেটা বললেন একেবারে গোল দেখতে, কারণ আমরা জানি যে আমরা যদি নর্মালি পেয়ারা চাষ করি কিংবা বাড়িতে যদি ফলাই, তো কোনটা বাঁকা কোনটা টেরা এরকম দেখতে হয়। একেবারে গোল আকৃতির কি করে হয়, আর এত সুন্দর দেখতে কি করে হয়? চাষের পদ্ধতিটা কি? এখানে দেখুন, জাতের ব্যাপার আছে। এখানে দুটো জাত, দুটো তিনটে খাজাত, 2-3 রকমের জাত আছে। এলাহাবাদেরও জাত আছে। এলাহাবাদ পেয়ারা একটা হচ্ছে, সেটা সুন্দর, তার কালারও খুব সুন্দর, ফিনিশিং খুব ভালো। এই যে পেয়ারাটা দেখছেন, এই পেয়ারাটা হচ্ছে এলাহাবাদ পেয়ারা। এই পেয়ারাটা সৌন্দর্য হওয়ার পিছনে একটা চাষির মানে 100% শ্রম আছে। এই পেয়ারাটা যখন ফুল থেকে তাকে ট্রিটমেন্ট করতে হয়, ফুল আনানো থেকে আরম্ভ করে তার যখন ফুলটা যখন এরকম একটা ছোট্ট এরকম একটা পেয়ারা হয়, এই সময়টা আমরা একটা প্লাস্টিক দিয়ে একে আগে বীজ প্রয়োগ করতে হয়। সেই কারণে এই পেয়ারাটাকে আমরা এই ছোট্টবেলায় প্লাস্টিক দিয়ে এটা বেঁধে দিই। বাঁধার পরে এই পেয়ারাটা ঠিক পূর্ণ বয়স্ক পর্যন্ত সৌন্দর্য হয়, সুন্দর, সেটা আমরা মার্কেটিং পাই, তাতে দাম বেশি পাওয়া যায় বা সেটা মার্কেটে বিক্রি হয়।
তাকে পরিচর্যা করে সেটা যখন পূর্ণ পেয়ারাতে পরিণত হচ্ছে বিক্রি করার মতো, তো এই সময়টা যেটা যায় ওটা কতক্ষণ লাগে বা কত মাস সময় লাগে? সেটা হচ্ছে আপনার একটা এলাহাবাদ পেয়ারার ক্ষেত্রে আপনার 5.5 মাস সময় লাগে, 5 থেকে 5.5 মাস। আর খাজা পেয়ারার ক্ষেত্রে 6 মাস সময় লাগে। এইবার গরমের ওয়েদার যখন থাকে, যেটা বর্ষার, যেটা আমরা মে, জুন, জুলাই, আগস্ট, এই 4 মাসের মধ্যে এখানে আমার খাজা পেয়ারা তখন 5 মাসের মধ্যে রেডি হয়ে যায়, কারণ সেইখানে তারও কারণ আছে। আর এলাহাবাদ পেয়ারা আপনার 4 মাস 4.5 মাসের মধ্যে রেডি হয়ে যায়। তার কারণ হচ্ছে অপর্যাপ্ত জল, বায়ু, আবহাওয়া সব সুন্দর ফ্রেশ থাকে। সেই ফ্রেশ থাকার কারণে এই সময়টাকে আগে আসে। এইটা যখন আবার শীতের দিকে চলে যায় তখন 5.5 মাস লাগে আপনার এলাহাবাদ পেয়ারা রেডি হতে, আর খাজা পেয়ারা রেডি হতে 6 মাস সময় লাগে। আপনার তাহলে রোজ সকালের রুটিন হচ্ছে পেয়ারা পাড়া, তাই তো? রোজ সকালে 5টার সময় ঘুম থেকে উঠে বাগানে চলে যায়, রওনা দিই। বাগান থেকে পেয়ারা নিয়ে এসে বাড়ির মধ্যে সমস্ত রেডি করি। এইভাবে আমরা পেয়ারা তুলতে থাকি। বাগানে গিয়ে এই হাতে ঝুলন থাকে, এরকম নিলাম, এইরকমভাবে দেখতে পাঠতে থাকি। সেই পেয়ারাগুলো আবার রেডি করে নিয়ে আমরা মার্কেটে চলে যাই। এই যে গাছগুলো, পেয়ারার যে গাছগুলো হয়েছে, এগুলো কি আপনার চারা বসানো? হ্যাঁ, এগুলো নিজের হাতে কলম বেঁধে কেটে নিয়ে চারা করা। আচ্ছা, এই গাছগুলো কি তাহলে কলম করা? সব কলম করা। আচ্ছা দাদা, আম গাছের ক্ষেত্রে আমরা জানি যে আম গাছের বিক্রি হয় 4 বার, ওটা বিক্রি হয়। একবার হচ্ছে আমের মুকুল দেখে, একবার হচ্ছে গুটি দেখে, আর একবার হচ্ছে পাতা দেখে, এরকম। তো পেয়ারার ক্ষেত্রেও কি সেরকম কোনো ব্যাপার আছে? পেয়ারার ক্ষেত্রে আমাদের গুটি দেখেও বাগান বিক্রি করে অনেকে, যারা লিজ দেয়। কিন্তু আপনার বাগানে গুটি না থাকলেও চাষিরা নিয়ে নেয়, লিজ নিয়ে ওরা নিজেরাই তৈরি করে নেয়। এটা তো সদ্য চারা গাছ পুঁতেছেন। হ্যাঁ, এই সবে বসালাম। এই চারা গাছগুলো আপনি মানে কিভাবে বসান, কোত্থেকে আনেন? এই কলমগুলো আমরা মার্কেট কিনতেও পাওয়া যায়, কিনেও নিয়ে আসা হয়। যখন না আমরা রেডি করতে পারি, আমরা কলম নিজেরাও বেঁধে নিই। সেটা আমরা ওই জ্যৈষ্ঠ মাসেতে কলমগুলো বাঁধি, আবার কার্তিক মাসে গিয়ে কলমগুলো কেটে আমরা বসিয়ে দিই যথাস্থানে। আবার ফের আমরা হাঁপুড়েও দিয়ে রাখি, সেইগুলোকে পরে তুলতে যেখানে লাগে সেখানে সারা বছর ধরে আমরা বসাই। এইভাবে কলমগুলোকে এরকমভাবে বসিয়ে, এরকম চতুর্দিক থেকে এরকম মাটি দিয়ে আমরা সমস্ত কিছু করে এবারেই আপনার জল দিয়ে দিই। এরকমভাবে জল তো আমরা এইভাবে দিন, আমরা বালতি দিয়ে দিই, কিন্তু এখন নেই বলে আমি বোতল দিয়ে জলগুলো এইভাবে আমরা জলটা দিয়ে দিই। আর এই পুরো বাগানে জল কিভাবে দেন? এটা আমরা মেশিনের জল নিয়ে দেওয়া হয়, শ্যালোর জলও ব্যবহার করা হয়, পুকুরের জলও ব্যবহার করা হয়, সেই জল দিতে হয়। দিনে একদিন করে দেন নাকি সপ্তাহে একবার করে? এটা আমরা 10 দিন অন্তর একবার করে দেওয়া হয়। দাদা, এই মাটিটা দেখছি খুবই নরম আর ঝুরঝুরে, এটা কি দোআঁশ মাটি? এটা দোঁয়াশ মাটি। পেয়ারা চাষের ক্ষেত্রে তাহলে দোআঁশ মাটিটাই উপযুক্ত? পেয়ারা চাষের ক্ষেত্রে দোঁয়াশ মাটিটা একদম উপযুক্ত মাটি। এর সাথে কোনো মিক্সড থাকে না মাটি, মানে মেশানো কোনো মাটি থাকে না? না, কোনো আলাদাভাবে মেশানো হয় না। আমরা জৈব সারটা বেশি ব্যবহার করি, খোল সার ব্যবহার করি, রাসায়নিক সারটা কম ব্যবহার করি। দেখতে দেখতে এই ছোট্ট চারা গাছ বড় হয়ে ওঠে, ফলায় পেয়ারা, হাসি ফেরায় কৃষকের মুখে। তবে এই পেয়ারা চাষের ক্ষেত্রেও রয়েছে অনেক প্রতিকূলতা। পেয়ারা চাষের ক্ষেত্রে তো পোকা লাগা কিংবা সার ওষুধের সম্বন্ধে আমরা জানলাম। এবার বলুন যে জলবায়ু কেমন লাগে, বৃষ্টি, রোদ কতটা কি পরিমাণে লাগে? জলবায়ুর ক্ষেত্রে আমাদের বেশি বর্ষা হলেও বিশাল ক্ষতি, বেশি গরম পড়লেও ক্ষতি, ঠান্ডা বেশি পড়লে কোনো পেয়ারার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঠান্ডাটার সময় পেয়ারা গাছ ভালোভাবে নিতে পারে, কিন্তু বেশি বর্ষা হলে প্রচুর পরিমাণে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, গাছ মারা যায়। আর বেশি গরম পড়লেও গাছ মারা যায়। তার জন্য আমরা জল দিই কৃত্রিমভাবে, আমরা 8 দিন 10 দিন অন্তর জল দিতে থাকি। দেওয়ার হলেও কিন্তু অতিরিক্ত যদি গরম পড়ে তখন গাছ মারা যায়। আপনাদের এই চাষের ক্ষেত্রে তাহলে প্রতিকূলতা কি কি হয়ে দাঁড়াচ্ছে মূলত? আমাদের চাষিদের সবচেয়ে অসুবিধা হচ্ছে একটা, যেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, এখন যেটা প্রতিনিয়ত লেগেই আছে। বেশি বর্ষা হলেও, যেটা গত বছর হয়েছিল, প্রচণ্ড বর্ষা হওয়ার দরুন এবছর চাষিরা প্রচণ্ডভাবে মার খেয়ে গেছে। বিগত প্রায় 4 মাস 5 মাস কেউ পেয়ারা হয়নি। ম্যাক্সিমাম বাড়িপুরে 95% চাষির পেয়ারা হয়নি। তার জন্য চাষিদের প্রচুর অসুবিধার মধ্যে পড়েছে।
কোনো কিছু চেয়ে বেশি চাষির ক্ষেত্রে ভালো নয় আবহাওয়া। আর একটা প্রতিকূলতা যেটা আমাদের যখন চাষিদের সবচেয়ে যেটা বড় অসুবিধা হচ্ছে, সেটা যখন আমাদের প্রচুর পরিমাণে ফলন হয় বা সেইটা আমাদের মার্কেটিংয়ের জায়গাটা আমাদের ঠিকঠাক নেই। আমি এটা সরকার পক্ষের কাছে আবেদন রাখবো, যাতে আমরা চাষিরা নিয়ে গিয়ে বারুইপুরের বাজারের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা, ভালো যেন প্ল্যাটফর্ম যেন চাষিদের জন্য, সমস্ত চাষি ভাইদের জন্য যদি ব্যবস্থা করে দেওয়া যায়, সেখানে নিয়ে গিয়ে আমরা মার্কেটিংটা করতে পারি। আমরা আজকের খুব কষ্টের মধ্যে রাস্তার উপরে আমরা সমস্তভাবে খুব অসুবিধার মধ্যে দিয়ে আমরা পেয়ারা বেচতে হয় আমাদেরকে। দাদা, মার্কেট নেই বলছেন ঠিকই, কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সীতাকুণ্ডুতে কিষাণ মান্ডি বলে একটি মার্কেট যতদূর সম্ভব প্রতিষ্ঠা করা হয়েছে, তো তাতে কি অসুবিধা হচ্ছে? সরকারের পদক্ষেপ নিয়েছে, আমাদের একটা কিষাণ মান্ডি চাষি ভাইদের জন্য বানিয়ে দিয়েছিল, যেখানে আমাদের মানে তৈরি করা ফসল নিয়ে আমরা ক্রয় বিক্রয় করতে পারবো, কিন্তু সেই জায়গাটা যথাযথ ঠিক মানে যোগ্য জায়গা হয়নি, যার জন্য কোনো চাষি সেখানে গিয়ে মাল ক্রয় বিক্রয় করতে পারে না। সেটা বেকার বাজেয়াপ্ত হয়ে পড়ে আছে, যার জন্য চাষিদের উপকারে আসে। কেন যোগ্য জায়গা হয়নি কেন? ওই জায়গায় মানে যোগাযোগ ব্যবস্থা, রেলের সঙ্গে স্টেশনের ব্যবস্থা, বাস স্ট্যান্ডের ব্যবস্থা বা এমন একটা অফসাইড জায়গা, সেই জায়গা থেকে চাষিদের ক্ষেত্রে নিয়ে যাওয়া অসুবিধা, যার জন্য সেটা ব্যবহার অযোগ্য হয়ে পড়ে আছে। এত কষ্ট করে পেয়ারা ফলানোর পরেও সব সমস্যার কিন্তু সমাধান হয় না। বারুইপুরের পেয়ারা যেখানে জগৎ বিখ্যাত, সেই বারুইপুরেই পেয়ারা বিক্রির নেই সঠিক জায়গা। এখানকার ব্যবসায়ীরা, চাষিরা রাস্তার ধারে কোনো এক বাজারের পাশে ট্রাক ভর্তি করে পেয়ারা নিয়ে যাচ্ছেন, বেচাকেনা করছেন, কিন্তু এই চিত্রটা কি হওয়া উচিত? এখানকার চাষি ভাইদের একটাই দাবি, বারুইপুরে তৈরি করতে হবে পেয়ারা বিক্রির একটা যোগ্য জায়গা, একটা মার্কেট, আর যেই দাবি অবশ্যই ন্যায্য। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল, ক্যালকাটা নিউজ।